হ্যালো, আমি তনুশ্রী চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে। দেখে নাও যে শুরু করলাম একদম সাজুগুজু থেকে দুপুরবেলা। দিনটা ছিল 9 ফেব্রুয়ারি। জানি আমি এই ভিডিওটা অনেক দিন পর পোস্ট করব, কারণ আমার সত্যি এডিটিং করার সময় হয়নি বলে তো আমার লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, আমিও রেডি হয়ে গেছি। দেখে নাও, একটা ড্রেস নিয়েছিলাম অন্য, কিন্তু ওটা ভালো লাগছিল না বলে আর একটা অন্য ড্রেস পরলাম। ওখানে পরি রেডি হচ্ছিল, ওখানে আমার কাকার মেয়েরা তিতলি ছিল, তো ওরা এসছিল বলে তো আমাদের এই প্ল্যানটা হট করে ঠিক হলো যে আমরা দুপুরবেলা খেতে যাব। তো খেতে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার মাম্মাম, দিদি, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম রাস্তাতে এবং হাঁটছিলাম, রোদ্দুরও ছিল। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, একটু ফলো করে দিও, একটু কমেন্টস করে দিও, একটু শেয়ার করে দিও। চলো, উঠে গেছিলাম ফার্স্ট অটোতে। যেহেতু যাচ্ছিলাম বিরাটি মোড়ে, বেশি না, বেশি দূর ছিল না, তো দুটো অটো ড্রপ করলেই চলে যাওয়া যায়। তো এই দেখে, এটা বিরাটি স্টেশন চলে এসেছিলাম। তো এখানে ট্রেন যাচ্ছিলো বলে আমরা লাইনে দাঁড়িয়েই ছিলাম। তো তারপর ট্রেনটা চলে যাওয়ার পর আমরা সেকেন্ড অটোতে উঠে গেছিলাম, সেটার আর আমি ভিডিও করিনি। তো এবার তারপর ওখান থেকে নেমে হাঁটছিলাম। দেখে নাও কোথায় এসছি। এটা হচ্ছে ভজহরি রান্না। তোমরা নর্মালি জানো ভজহরি মান্না বলে একটা আউটলেট আছে, বাট সেটা না। এটা কিন্তু বিরাটিতে একটাই আউটলেট আছে, যেটা হলো ভজহরি রান্না। এখানের ভিতরের সাজানোটা দেখো, খুব সুন্দর। মা দুর্গার এসেছিল, আর ঢুকে গিয়ে তিতলির ফটো তোলা শুরু হয়ে গিয়েছিল। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, যেহেতু প্রচুর ভিড় ছিল আর দিনটা ছিল সানডে আর দুপুরবেলা ভিড় ছিল বলে আমরা ওয়েট করছিলাম। আমি আর দিদি একটুখানি ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তো এখানে তিতলি ছিল, মামাম ছিল, পরি ছিল। ওরা আমার কাকার মেয়ে, ওরা এসেছিল আমার মামামের জন্মদিনে। তো যেহেতু তার আগের দিনকে আমার দিদির মানে 8 তারিখ আমার দিদির অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য কী করবো, তো বললাম চল তাহলে 9 তারিখে বোনরা এসে সবাই মিলে একসাথে আমরা খেয়েই আসি। তো দেখে না, 3 তলায় উঠে গিয়েছিলাম। এই ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, সাজানো গোছানোগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তিতলি ছিল, আমি ছিলাম, দিদি ছিল, সবাই ছিল একসাথে আমরা। আর যেখানে আমাদেরকে দিয়েছিল, মানে যেহেতু প্রচুর ভিড় ছিল বলে না, আমরা 3তলাতে আমাদের দিয়েছিল, যেটা 3তলাটা বুকিং ছিল, বন্ধ ছিল, যেহেতু ভিড় ছিল বলে ওটা খুলে দিয়েছিল। তো ভিতরে চলে এসেছিলাম। দেখে না, পুরো অ্যানিভার্সারির জিনিস বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল, যেহেতু ওদের বিকেলবেলা একটা পার্টি ছিল বলে ওই জায়গাটা বন্ধ রেখেছিল। আর এমনই কপাল, দেখে নাও, যেহেতু দিদির আগের দিনকেই অ্যানিভার্সারি ছিল, আর আমরা সেই হিসাবেই আমরা একটা ছোট্ট খেতে গিয়েছিলাম, যে না যাব খেতে। তো তখন যখন গেলাম তখন দেখছি ভিতরের ইসেটা পুরো একদম তোমার হলো এরকম বেলুন দিয়ে সাজানো, আর তার সাথে তোমার হলো এখানে খাবার দিয়ে দিয়েছিল। প্রথমে আমরা স্টার্টার নিয়েছিলাম। স্টার্টারে নিয়েছিলাম আমরা কিন্তু চিকেন তন্দুরি নিয়েছিলাম, ঠিক আছে। আর একটা হলো ক্রিপসি কর্ন নিয়েছিলাম, এরকম একটা কিছু নিয়েছিলাম। তো ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছিলো। তারপর হলো দুপুরের খাওয়া চলে এসেছিলো, ভাত চলে এসেছিলো। এখানে দেখে না, চিংড়ি মাছের একটা আইটেম অর্ডার করেছিলাম, আলু ভাজা ছিল, এখানে লেবু, তারপর হলো ডাল ছিল, এখানে বেগুন ভাজা ছিল গরম গরম, ঠিক আছে। তারপর মাটন ছিল, চিকেন ছিল, সব রকমের আইটেম ছিল। যেহেতু মাটন চিকেনটা তখনও আসেনি বলে আমার দিদি, মাম্মাম, তিতলি এরা সবাই আলু ভাজা মানে খেতে শুরু করে দিয়েছিল, পাচ্ছিল না। পরিও তার সাথে সাথে দেখবে এখানে নিয়ে তোমার হলো খেতে থাকছিল যে আমি একটু খাই। যেহেতু খাবারটা মেন আসেনি, মেন কথা হলো চিকেন মাটনটা তখনও আসেনি, শুধু এগুলোই দিয়ে গেছিলো। তো তারপর দেখে না, এই যে এখানে দিয়ে দিয়েছিলো বড় বড় সাইজের একটা চিংড়ি মাছের ঝাল ছিল, যেটা ভালোই লেগেছে। ওরাই আমাদেরকে বলেছিল এটা নেওয়ার জন্য। তারপর দেখে না, এখানে মাটনের 2 রকমের আইটেম নিয়েছিলাম, মানে একটা কষা নিয়েছিলাম আর একটা বাটার মাটন কিছু একটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম চিকেন, যেহেতু তিতলি চিকেন খায়, মাটনটা খায় না, সেই জন্য ওকে আমরা চিকেনটাই দিয়েছিলাম, ও তো খায় না। তো তারপর এখানে স্যালাডও নেওয়া ছিল, যাতে আমি আবার স্যালাড ছাড়া খেতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখে না, পরি নিয়ে নিয়েছিল। পরীকে প্রথমে বলা হয়েছিল কী নেবে, তো ও ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিল। আর বলাই হয়নি, তিতলি ভাত খাবে না বলে তিতলি নিয়ে নিয়েছিল পোলাও। আর পোলাওর ডেকোরেশনটা ছিল দারুণ। তারপর খাওয়া হয়েছিল চাটনি, তারপর আইসক্রিম খাওয়া হয়েছিল। এরপর আমরা ভিতরে দেখে নাও কিছু ফটো তুললাম, ঠিক আছে, ভিডিও করলাম, ফটো তুললাম। তো বেরিয়ে গেছিলাম। তো পরদিনকে যেহেতু মামামের জন্মদিন ছিল, চলে গিয়েছিলাম কেক কিনতে। আর কেকের দাদাটা ওকে বলছিল হ্যাপি বার্থডে।